নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি বৃশ্চিক। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের একাদশপতি সক্ষেত্রস্থ হচ্ছেন, এই ট্রানজিটের ফলাফলটা কেমন সেটা জানবো। দেখুন, আমি খুব সহজভাবে আপনাকে একটা কথা বলি, আপনাদের কিন্তু শুধুমাত্র একাদশপতি সক্ষেত্রস্থ হচ্ছেন না, আপনাদের অষ্টমপতিও সক্ষেত্রস্থ হচ্ছেন। তাহলে ভালো ফল মন্দ ফল মিলিয়ে কিন্তু আসবে, এবং এটাই ধ্রুব সত্য। এই ট্রানজিটের প্রভাবে যেমন আপনি ভালো ফল অবশ্যই কিছু পাবেন, তেমনই এটা মাথায় রাখতে হবে, এই ট্রানজিট কোনো না কোনোভাবে আপনার জীবনচক্রে বাধাকেও কিন্তু রিপ্রেজেন্ট করে, বা কোনো না কোনো বাধাকেও কিন্তু নির্দেশিত করছে। আমি যদি খুব স্পেসিফিকভাবে একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমাকে বলতে হয় এই ট্রানজিটের প্রভাবে সবার প্রথমে বৃশ্চিকের কিছু আটকে থাকা বিষয়, যেমন ধরুন আপনি কোনো একটা ফাইল জমা করেছেন, ফাইলটা এখনো পাস করেন, কোনো একটা আটকে থাকা বিষয়, আপনি কোনো একটা বিষয়কে কন্টিনিউ করার চেষ্টা করেছেন, কোনো একটা বিষয় জমা করেছেন, কোনো একটা জায়গায় পেন্ডিং হয়ে রয়েছে, সেটা গভর্নমেন্ট প্রজেক্ট হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে, আপনি জানেন, আপনি শিওর সেটা হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত সেটি হয়নি। দেখুন, আমার বক্তব্য খুব সহজ, খুব সরল। আপনি খেয়াল করে দেখুন, এর মধ্যে কোনো কমপ্লেক্স বিষয়বস্তু কিন্তু প্র্যাকটিক্যালি নেই। আমি মনে করি, আমি পার্সোনালি বিশ্বাস করি, যে সমস্ত জাতক বা জাতিকারা আজকে এতটা টেনসড, এতটা চিন্তার মধ্যে আছেন, এতটা দুর্ভাবনার মধ্যে আছেন, কেন দুর্ভাবনা, কেন চিন্তা? কারণ আপনি ম্যানেজ করতে পারছেন না। ম্যানেজমেন্ট করতে গিয়েই বারবার বারবার প্রবলেম হচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্রে যে চাপ আসছে, এবং কনস্ট্যান্টলি চাপ আসছে, আজকে একটা, কালকে আরেকটা, পরশু আরেকটা, তরশু আরেকটা। বৃশ্চিক কিন্তু এ কারণে না যেন আরো পিছিয়ে যাচ্ছে, কারণ যখন আপনার পছন্দ মতো একটা কাজ হয় না, যখন আপনি একটা কাজ করতে চাইছেন কিন্তু সেই কাজটা কমপ্লিট করতে পারছেন না, যখন আপনার এক্সপেকটেশন অনুসারে একটা ভালো কাজ আপনি করতে গিয়ে বারবার বাধার মধ্যে পড়ছেন, আমি বিশ্বাস করি, আমি মনে করি আপনার পজিটিভ জায়গাটা অনেকটাই বাড়বে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই ট্রানজিট সাডেন কিছু গ্রোথ দেবেই, সাডেন কিছু সফলতা দেবেই। যে সফলতা আপনার আটকে আছে বৃশ্চিকের, যে সফলতাটা আপনি জানেন যে হতেও পারে নাও পারে, এরকম একটা জায়গায় চলে এসছে, সেখান থেকে আনএক্সপেক্টেড ভালো ফলাফল আপনি লাভ করবেন, এটা আমি কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। আনএক্সপেক্টেড যে নেগেটিভিটিগুলো আপনার জীবন চক্রে আছে, আনএক্সপেক্টেড যে ডিস্টারবেন্সের জায়গাটা আপনার জীবন চক্রে আছে, সেই ডিস্টারবেন্স থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, এতটুকু কনফিডেন্স নিজের উপরে রাখুন। বিকজ সময় এসেছে আনএক্সপেক্টেড প্রবলেম থেকে ভালো কিছু করার। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের একটা কথা আমি বলে দিই, দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, বৃশ্চিকের যাদের লাইফ ইন্স্যুরেন্স রিলেটেড ক্লেম হচ্ছে না, কোনো একটা ক্লেম করেছেন তার কোনো রিটার্ন নেই, কোনো একটা টাকা পান তার কোনো হদিশ নেই, উপরন্তু আপনাকে সেই টাকাটা দেওয়া হচ্ছে না, আপনার যেটা পাওয়ার কথা না সেটা আপনি পাচ্ছেন না। একদম সিম্পল কথা, যেটা আপনার পাওয়ার কথা সেটা আপনি পাচ্ছেন না, যেটা আপনার অ্যাচিভ করার কথা সেটা আপনি অ্যাচিভ করতে পারছেন না, এটাই তো মূল কথা। তো যারা এই অ্যাচিভমেন্টটা পাচ্ছেন না, এই অ্যাচিভমেন্টটা হচ্ছে না যাদের, আমি বলে দিচ্ছি তাদের অ্যাচিভমেন্ট হবে। যারা পাওনা টাকা পয়সা পাচ্ছেন না, সেখানে বাধা, তারা অ্যাচিভমেন্ট করতে পারবেন। যারা বারবার এরকম একটা অবস্টাকল পাচ্ছেন, তারা অ্যাচিভমেন্ট করতে পারবেন। যারা বারবার এরকম একটা নেগেটিভিটি পাচ্ছেন, তারা অ্যাচিভমেন্ট করতে পারবেন, এটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি, এটুকু অ্যাসিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি যে আপনার অ্যাচিভমেন্টের মাত্রাটা এবার কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এবার কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারছেন।
ক্লেমগুলো এবার পূরণ হচ্ছে। যারা ইন্স্যুরেন্স এজেন্ট আছেন তাদের জন্য ভালো সময়, যারা যুক্ত রয়েছেন এই ধরনের পেশাতে তাদের জন্য ভালো সময়, ফ্রিল্যান্সারদের জন্য ভালো সময়, অকাল্টে যারা যুক্ত তাদের জন্য ভালো সময়। বৃশ্চিকের যারা অকাল্ট এডুকেশন রিলেটেড ম্যাটারকে কানেক্ট করে জীবনচক্র নির্বাহ করছেন তাদের জন্য ভালো সময়। বৃশ্চিক প্রভূত পরিমাণে সাকসেস পাবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। বৃশ্চিকের প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট হবে, এটা আমি দায়িত্ব নিয়ে কিন্তু বলতে পারি। বৃশ্চিকের আটকে থাকা কাজগুলো হবেই হবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, যেটা দায়িত্ব নিয়ে বলার সেটা তো দায়িত্ব নিয়েই বলব। বৃশ্চিকের আটকে থাকা কাজ, বৃশ্চিকের বাধা মুক্তি, বৃশ্চিকের নেগেটিভ ভাইবস থেকে মুক্তি, বৃশ্চিক নিজেকে স্টেবল করতে চলেছেন। বুঝতে পারছেন আপনি? একাদশপতি দীর্ঘদিন পর সক্ষেত্রস্থ হচ্ছে, তার মধ্যে আমরা তার নেগেটিভ ভাইবসগুলো ইভেন পেয়েছি, তার মধ্যে আমরা যথেষ্ট নেগেটিভ ভাইবস কিন্তু পেয়েছি। বৃশ্চিকের একাদশপতি ডেবিলেটেড ছিল, কাজ হয়নি, আটকে গেছে, বাধা এসেছে, বারংবার বাধা, বারংবার টেনশন, বারংবার নেগেটিভিটি এসেছে। আমি বলি কি, আমি বিশ্বাস করি যেটা সেটা আপনাই বলি। আমি বিশ্বাস করি আপনি প্রভূত পরিমাণে সাকসেস বা প্রভূত পরিমাণে অগ্রগতি পাবেন। আমি বিশ্বাস করি এটা। আপনি প্রভূত পরিমাণে ডেভেলপমেন্ট পাবেন, এটা আমি মনে করি। সো এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যে সমস্ত জাতক বা জাতিকারা আজকে এতটা প্রবলেম বারবার 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 ফেস করছেন, যে সমস্ত জাতক বা জাতিকারা এতটা নেগেটিভিটি বারবার ফেস করছেন, এটা অস্বীকার আমি করব না যে আপনারা তারা ভালো ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অগ্রগতির মাত্রাটা বাড়বেই, এটা কিন্তু দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাটা বাড়বেই, এটা কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বাড়বে, এটা কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। অ্যান্ড দ্যাটস ফর ভেরি 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 শিওর। বৃশ্চিককে নিয়ে কোনো টেনশন করতে হবে না, আমি বলছি। বৃশ্চিকের সাকসেস আছে, বৃশ্চিকের আটকে থাকা কাজগুলো হবে, না হওয়া কাজগুলো হবে, না হওয়া কাজগুলো কমপ্লিট করতে পারবেন, বাধা মুক্তি হবে, বাধা মুক্তির সময় বৃশ্চিকের এসেছে। তো বাধা থেকে বেরিয়ে ভালো কিছু করা আর ভালো জায়গায় নিজেকে পৌঁছে দেওয়া, এই দুটো বিষয় বৃশ্চিকের জন্য অবশ্য সম্ভব। এই দুটো বিষয় বৃশ্চিকের জন্য প্রকৃত অর্থেই ভালো। আমি বিশ্বাস করি যে বৃশ্চিক নিজেকে অনেকটা স্টেবল করে জীবনচক্রে পথ চলতে পারবেন, সফলতা পাবেন, আটকে থাকা কাজগুলো হবে, পার্টনারের আর্থিক উন্নতি। আপনার পার্টনার তার অর্থনৈতিক ডিস্টারবেন্স, আপনার পার্টনার তার ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স, আপনার পার্টনারের আর্থিক ভাগ্যটা খুব একটা ভালো নেই, আপনার পার্টনারের আর্থিক ভাগ্য নিয়ে আপনাকে বারবার নেগেটিভিটির মধ্যে পড়তে হচ্ছে। যদি প্রকৃত অর্থে আপনার পার্টনারের আর্থিক ভাগ্য নিয়ে আপনাকে বারবার নেগেটিভিটির মধ্যে পড়তে হয়, আমি আপনাই বলছি এই পার্টনারের আর্থিক ভাগ্যের যে নেগেটিভিটি, সেখান থেকে আপনি অনেকটাই নিজেকে রিল্যাক্স করতে পারবেন, অনেকটাই নিজেকে গুছিয়ে নিতে পারবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। পার্টনারের নেগেটিভিটিটা যেহেতু কমছে, পার্টনারের অবস্টাকল যেহেতু কমছে, সিচুয়েশন ভালো দিকে যাবেই, এটা 100% ঠিক, এটা 100% ট্রু। পার্টনারের নেগেটিভিটিটা যেহেতু কমবে, বৃশ্চিক নিজেকে অনেকটা গুছিয়ে নিতে পারবেন, বৃশ্চিক নিজেকে অনেকটা স্টেবল করে নিতে পারবেন, এটা দায়িত্ব নিয়ে কনফার্মেশন দিচ্ছি আপনাকে আমি, বৃশ্চিককে এটা কনফার্মেশন দিচ্ছি। আর আমি মনে করি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সিচুয়েশনটা এখন যেমন আছে এর থেকে অনেকটা স্টেবল হবে, অনেকটা অগ্রগতি হবে বৃশ্চিকের, অনেকটা ভালো ফল বৃশ্চিক পাবেন, সফলতা প্রাপ্তির সম্ভাবনাটা বৃশ্চিকের অনেক 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 বেশি বাড়তে চলেছে। দ্যাটস ফর ভেরি শিওর, 100% শিওর। মাথায় রাখতে হবে বৃশ্চিকের যারা কোনো কারণে লিগ্যাল কোনো সমস্যায় ফেসেছেন, লিগ্যাল কোনো জটিলতায় ফেসেছেন,
তাদের প্রভূত পরিমাণে অগ্রগতি বা প্রভূত পরিমাণে ডেভেলপমেন্টটা দেখছি। বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা লিগাল কোনো সমস্যায় ফেসেছেন তারা প্রভূত পরিমাণে অগ্রগতি এক্সপেক্ট করতে পারবেন, দ্যাটস ফর ভেরি শিওর। সো লিগাল প্রবলেম নিয়ে অতটা টেনশন করতে হবে না, ভালো সময় এসছে, ভালোভাবে চলবে, ভালো হবে সব। জয় শ্রী গণেশ।